ভাঙড় সহ সারা রাজ্যে এটা হচ্ছে নিজেদের মধ্যে যে লড়াইটা হচ্ছে, আমরা গোষ্ঠীদ্বন্দ্ব বলছি, অনেকে অনেক কিছু বলছি। অ্যাকচুয়াল হচ্ছে সহজ সরল ভাষা, এটা হচ্ছে কে সিন্ডিকেটার্সকে কন্ট্রোল করবে, কে তোলাবাজিটাকে কন্ট্রোল করবে, কে ভাঙড়ের ক্ষেত্রে ওয়েটল্যান্ডকে বুঝিয়ে প্রাসাদ সময় বাড়ি করে বিক্রি করবে, কে অবৈধভাবে তোলা তুলবে, এই সবগুলো কাদের হাতে হাতে কন্ট্রোল থাকবে? শওকত সাহেবদের হাতে কন্ট্রোল থাকবে না আরাবুল সাহেবদের লবির কন্ট্রোল থাকবে? এই নিয়ে লড়াই চলছে। ভাঙড়ের ডেভেলপমেন্ট, ভাঙড়ের মানুষ কিভাবে পরিষেবা পায়, তার জন্য এদের এই ধরনের কোনো লড়াই নয়। এর সাথে ভাঙড়বাসীর কোনো সম্পৃক্ত নয়। তবে ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাইবো এই ধরনের অশান্তি না ভাঙড়ে ঘটে। অ্যাকচুয়ালি এটা নতুন কিছু নয়, ভাঙড় সহ সারা রাজ্যে এটা হচ্ছে নিজেদের মধ্যে যে লড়াইটা হচ্ছে, আমরা গোষ্ঠীদ্বন্দ্ব বলছি, অনেকে অনেক কিছু বলছি। অ্যাকচুয়াল হচ্ছে সহজ সরল ভাষা, এটা হচ্ছে কে সিন্ডিকেটার্সকে কন্ট্রোল করবে, কে তোলাবাজিটাকে কন্ট্রোল করবে, কে ভাঙড়ের ক্ষেত্রে ওয়েটল্যান্ডকে বুঝিয়ে প্রাসাদ সময় বাড়ি করে বিক্রি করবে, কে অবৈধভাবে তোলা তুলবে, এই সবগুলো কাদের হাতে হাতে কন্ট্রোল থাকবে? শওকত সাহেবদের হাতে কন্ট্রোল থাকবে না আরাবুল সাহেবদের লবির কন্ট্রোল থাকবে? এই নিয়ে লড়াই চলছে। ভাঙড়ের ডেভেলপমেন্ট, ভাঙড়ের মানুষ কিভাবে পরিষেবা পায়, তার জন্য এদের এই ধরনের কোনো লড়াই নয়। এর সাথে ভাঙড়বাসীর কোনো সম্পৃক্ত নয়। তবে ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাইবো এই ধরনের অশান্তি না ভাঙড়ে ঘটে। কারণ পঞ্চায়েত নির্বাচনে এই আরাবুল সাহেব শওকত সাহেবরা মিলে যে হিংসা করেছে, ভাঙড়বাসীর ওপরে যে অত্যাচার চালিয়েছে, একাধিক খুন হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটা নতুন করে হোক ভাঙড়ে আমি চাই না। আমি বিধায়ক হিসাবে আমি শওকত সাহেব এবং আরাবুল সাহেবদের কাছে অনুরোধ করব, রাজনৈতিক আপনাদের গ্রুপের যে মতনৈক্য বা যে হিংসা হচ্ছে আপনারা মিটিয়ে নিন। এর প্রভাব না কোনো মতেই সাধারণ ভাঙড়বাসীর উপরে পড়ে। আর যদি এর প্রভাব সাধারণ ভাঙড়বাসীর উপরে পড়ে, তাহলে কিন্তু বিধায়ক হিসাবে আমরা সাধারণ ভাঙড়বাসীকে নিয়ে শান্তি ফিরানোর জন্য রাস্তায় নামতে বাধ্য হব। কলকাতা পুলিশ সেখানে যাওয়ার পর তোলাবাজি নাকি পুলিশের মধ্যে অনেকাংশে বেড়েছে। শওকত মোল্লা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতা পুলিশকে দিয়েছিলেন এলাকাকে শান্ত করার জন্য। কলকাতা পুলিশের এ ধরনের অনেক অভিযোগ আছে যে তোলাবাজি করেছে, মিডিয়ার সম্মুখে এসেছে তোলাবাজির অভিযোগ, এবং অনেক কিছু আছে যেগুলো এখনো পর্যন্ত লিখিত আমার কাছে অভিযোগ জানায়নি বলে আমি বলতে পারছি না না কে এক্সাক্ট কার বিরুদ্ধে আছে। ওখানে বাড়ি করতে গেলে নাকি টাকা দিতে হচ্ছে, কেউ আপনার ওই ইঞ্জিল ভ্যান নিয়ে একটু আগে যেতে গেলে তাকে মান্থলি দিতে হচ্ছে, গাড়ি নিয়ে কলকাতার দিকে রওনা হলে যে ছোট ছোট ম্যাটাডো এই ধরনের যা গাড়ি আছে তাদের নাকি মান্থলি দিতে হচ্ছে, এই অভিযোগগুলো আছে। এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি। সুতরাং যখন লিখিত অভিযোগ দায়ের হয়নি, এটাকে আমি সম্পূর্ণ 100% সত্য বলবো না। তবে অনেকে লিখিত দায়ের করতে ভয় পাচ্ছে, কারণ এদেরকে এই হুমকিটাও দিয়ে রাখা হয়েছে যদি এ ধরনের কোনো লিখিত হয় ওর নামে মিথ্যা কেস দিয়ে এমন কেস দেবো সারা জীবন নাকি জেলের বাইরে গড়াতে পারবো না বলে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। তারপরে বলবো মমতা ব্যানার্জি মহাশয়কে তড়িঘড়ি তো ভাঙড়কে ডিভিশন করে দেওয়া হলো, কিন্তু ডিভিশনের ক্ষেত্রে একটা ডিভিশনের ক্ষেত্রে যা যা আপনার পরিকাঠামোগত প্রয়োজন আছে সেগুলো এখনো ফুলফিল হয়নি, সেগুলো দ্রুত ফুলফিল হোক। এবং যে অভিযোগগুলো আসছে পুলিশের বিরুদ্ধে, যে সমস্ত পুলিশগুলোর বিরুদ্ধে, সব পুলিশের বিরুদ্ধে কোনো মতেই অভিযোগ আসছে না, আশা করছি আসবেও না, তাদের বিরুদ্ধে দ্রুততম আমরা বিভাগীয় তদন্ত হোক। ভাঙড় সহ সারা রাজ্যে এটা হচ্ছে নিজেদের মধ্যে যে লড়াইটা হচ্ছে, আমরা গোষ্ঠীদ্বন্দ্ব বলছি, অনেকে অনেক কিছু বলছি। অ্যাকচুয়াল হচ্ছে সহজ সরল ভাষা, এটা হচ্ছে কে সিন্ডিকেটার্সকে কন্ট্রোল করবে, কে তোলাবাজিটাকে কন্ট্রোল করবে, কে ভাঙড়ের ক্ষেত্রে ওয়েটল্যান্ডকে বুঝিয়ে প্রাসাদ সময় বাড়ি করে বিক্রি করবে, কে অবৈধভাবে তোলা তুলবে, এই সবগুলো কাদের হাতে হাতে কন্ট্রোল থাকবে? শওকত সাহেবদের হাতে কন্ট্রোল থাকবে না আরাবুল সাহেবদের লবির কন্ট্রোল থাকবে? এই নিয়ে লড়াই চলছে। ভাঙড়ের ডেভেলপমেন্ট, ভাঙড়ের মানুষ কিভাবে পরিষেবা পায়, তার জন্য এদের এই ধরনের কোনো লড়াই নয়। এর সাথে ভাঙড়বাসীর কোনো সম্পৃক্ত নয়। তবে ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাইবো এই ধরনের অশান্তি না ভাঙড়ে ঘটে। অ্যাকচুয়ালি এটা নতুন কিছু নয়, ভাঙড় সহ সারা রাজ্যে এটা হচ্ছে নিজেদের মধ্যে যে লড়াইটা হচ্ছে, আমরা গোষ্ঠীদ্বন্দ্ব বলছি, অনেকে অনেক কিছু বলছি। অ্যাকচুয়াল হচ্ছে সহজ সরল ভাষা, এটা হচ্ছে কে সিন্ডিকেটার্সকে কন্ট্রোল করবে, কে তোলাবাজিটাকে কন্ট্রোল করবে, কে ভাঙড়ের ক্ষেত্রে ওয়েটল্যান্ডকে বুঝিয়ে প্রাসাদ সময় বাড়ি করে বিক্রি করবে, কে অবৈধভাবে তোলা তুলবে, এই সবগুলো কাদের হাতে হাতে কন্ট্রোল থাকবে? শওকত সাহেবদের হাতে কন্ট্রোল থাকবে না আরাবুল সাহেবদের লবির কন্ট্রোল থাকবে? এই নিয়ে লড়াই চলছে। ভাঙড়ের ডেভেলপমেন্ট, ভাঙড়ের মানুষ কিভাবে পরিষেবা পায়, তার জন্য এদের এই ধরনের কোনো লড়াই নয়। এর সাথে ভাঙড়বাসীর কোনো সম্পৃক্ত নয়। তবে ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাইবো এই ধরনের অশান্তি না ভাঙড়ে ঘটে। কারণ পঞ্চায়েত নির্বাচনে এই
আরাবুল সাহেব শওকত সাহেবরা মিলে যে হিংসা করেছে সাধারণ ভাঙড়বাসীর ওপরে, যে অত্যাচার চালিয়েছে, একাধিক খুন হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটা নতুন করে হোক ভাঙড়ে আমি চাই না। আমি বিধায়ক হিসাবে আমি শওকত সাহেব এবং আরাবুল সাহেবদের কাছে অনুরোধ করব, রাজনৈতিক আপনাদের গ্রুপের যে মতনৈক্য বা যে হিংসা হচ্ছে আপনারা মিটিয়ে নিন। এর প্রভাব না কোনো মতেই সাধারণ ভাঙড়বাসীর উপরে পড়ে। আর যদি এর প্রভাব সাধারণ ভাঙড়বাসীর উপরে পড়ে, তাহলে কিন্তু বিধায়ক হিসাবে আমরা সাধারণ ভাঙড়বাসীকে নিয়ে শান্তি ফেরানোর জন্য রাস্তায় নামতে বাধ্য হব। কলকাতা পুলিশ সেখানে যাওয়ার পর তোলাবাজি নাকি পুলিশের মধ্যে অনেকাংশে বেড়েছে। শওকত মোল্লা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতা পুলিশকে দিয়েছিলেন এলাকাকে শান্ত করার জন্য। কলকাতা পুলিশের এ ধরনের অনেক অভিযোগ আছে যে তোলাবাজি করেছে, মিডিয়ার সম্মুখে এসেছে তোলাবাজির অভিযোগ, এবং অনেক কিছু আছে যেগুলো এখনো পর্যন্ত লিখিত আমার কাছে অভিযোগ জানায়নি বলে আমি বলতে পারছি না না কে এক্সাক্ট কার বিরুদ্ধে আছে। ওখানে বাড়ি করতে গেলে নাকি টাকা দিতে হচ্ছে, কেউ আপনার ওই ইঞ্জিল ভ্যান নিয়ে একটু আগে যেতে গেলে তাকে মান্থলি দিতে হচ্ছে, গাড়ি নিয়ে কলকাতার দিকে রওনা হলে যে ছোট ছোট ম্যাটাডোর এই ধরনের যা গাড়ি আছে তাদের নাকি মান্থলি দিতে হচ্ছে, এই অভিযোগগুলো আছে। এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি। সুতরাং যখন লিখিত অভিযোগ দায়ের হয়নি, এটাকে আমি সম্পূর্ণ 100% সত্য বলবো না। তবে অনেকে লিখিত দায়ের করতে ভয় পাচ্ছে, কারণ এদেরকে এই হুমকিটাও দিয়ে রাখা হয়েছে, যদি এ ধরনের কোনো লিখিত হয় ওর নামে মিথ্যা কেস দিয়ে এমন কেস দেবো সারা জীবন নাকি জেলের বাইরে বেরোতে পারবো না বলে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। তারপরে বলবো মমতা ব্যানার্জি মহাশয়কে তড়িঘড়ি তো ভাঙড়কে ডিভিশন করে দেওয়া হলো, কিন্তু ডিভিশনের ক্ষেত্রে একটা ডিভিশনের ক্ষেত্রে যা যা আপনার পরিকাঠামোগত প্রয়োজন আছে সেগুলো এখনো ফুলফিল হয়নি, সেগুলো দ্রুত ফুলফিল হোক। এবং যে অভিযোগগুলো আসছে পুলিশের বিরুদ্ধে, যে সমস্ত পুলিশগুলোর বিরুদ্ধে, সব পুলিশের বিরুদ্ধে কোনো মতেই অভিযোগ আসছে না, আশা করছি আসবেও না, তাদের বিরুদ্ধে দ্রুততম আমরা বিভাগীয় তদন্ত হোক। ভাঙড় সহ সারা রাজ্যে এটা হচ্ছে নিজেদের মধ্যে যে লড়াইটা হচ্ছে, আমরা গোষ্ঠীদ্বন্দ্ব বলছি, অনেকে অনেক কিছু বলছি, অ্যাকচুয়াল হচ্ছে সহজ সরল ভাষায় এটা হচ্ছে কে সিন্ডিকেটরকে কন্ট্রোল করবে, কে তোলাবাজিটাকে কন্ট্রোল করবে, কে ভাঙড়ের ক্ষেত্রে ওয়েটল্যান্ডকে বুঝিয়ে প্রাসার সময় বাড়ি করে বিক্রি করবে, কে অবৈধভাবে তোলা তুলবে, এই সবগুলো কাদের হাতে হাতে কন্ট্রোল থাকবে, শওকত সাহেবদের হাতে কন্ট্রোল থাকবে না আরাবুল সাহেবদের লবির হাতে কন্ট্রোল থাকবে, এই নিয়ে লড়াই চলছে। ভাঙড়ের ডেভেলপমেন্ট, ভাঙড়ের মানুষ কিভাবে পরিষেবা পায় তার জন্য এদের এই ধরনের কোনো লড়াই নয়, এর সাথে ভাঙড়ের বাসীর কোনো সম্পৃক্ত নয়। তবে ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাইবো এই ধরনের অশান্তি না ভাঙড়ে ঘটে। অ্যাকচুয়ালি এটা নতুন কিছু নয়, ভাঙড় সহ সারা রাজ্যে এটা হচ্ছে নিজেদের মধ্যে যে লড়াইটা হচ্ছে, আমরা গোষ্ঠীদ্বন্দ্ব বলছি, অনেকে অনেক কিছু বলছি, অ্যাকচুয়াল হচ্ছে সহজ সরল ভাষায় এটা হচ্ছে কে সিন্ডিকেটরকে কন্ট্রোল করবে, কে তোলাবাজিটাকে কন্ট্রোল করবে, কে ভাঙড়ের ক্ষেত্রে ওয়েটল্যান্ডকে বুঝিয়ে প্রাসার সময় বাড়ি করে বিক্রি করবে,